আগের দিনে রামায়ণে আমাদের যে জায়গাতে পাঠটি বন্ধ হয়েছিল সেটি হচ্ছে যে ওই রাজা হরিশ্চন্দ্রের যে ছেলে বা পুত্র ছিল, তিনি মনে হয় যে রুহিদাস, সে মারা গিয়েছিল। এবং রাজা হরিশ্চন্দ্রের যে স্ত্রী ছিলেন, যিনি শৈবা নাম, তো তিনি হচ্ছে তার পুত্রকে নিয়ে ওই বারাণসীতে যান, সেখানে গিয়ে দাহ করার জন্য। এই প্রসঙ্গটা অবধি মনে হয় ছিল। তো তারপরে ওখানে শেষ যে লাইনটা ছিল যে এই নিয়ম করিল তখন দেবগণ অর্ধপথে, হরিশ্চন্দ্র রইল তখন, স্বর্গে নাই গেল রাজা, মর্ত না পাইল, হরিশ্চন্দ্র রাজা মধ্য পথেতে রইল। কৃত্তিবাস পণ্ডিত করিতে বিচক্ষণ, আদ্যকাণ্ডে গান হরিশ্চন্দ্র বিবরণ। এই এতটা পর্যন্ত। এরপরে হচ্ছে সগর বংশ উপাখ্যান। সগর বংশ উপাখ্যানে রয়েছে যে রুহিদাস রাজা হইলেন অতঃপর। এরপরে হরিশ্চন্দ্রের পরে তার যেহেতু ছেলে রুহিদাস, তো সেই কারণে তিনি রাজা হলেন। পুত্রতুল্য প্রজাগণ পালে নরবর। তার পিতা যেমন প্রজাদেরকে পুত্রতুল্য ভাবে দেখতেন, রুহিদাসও সেরকম ভাবে প্রজাগণকে পুত্রতুল্য ভাবেই তিনি দেখতেন। তাহার নন্দন সে সগর নাম ধরে, সগর হইল রাজা অযোধ্যা নগরে। কোথার রাজা হলো না, অযোধ্যা নগরে। মন দিয়া শুনো সগরের বিবরণ, যে কথা শুনিলে হয় পাপ মোচন। যে কথা শুনলে পাপ মোচন হয়। অপুত্রক রাজা রাজ্য করে মন দুঃখে, অপুত্রের মুখ লোকে প্রাতে নাই দেখে। অপুত্র রাজা রাজ্য করে মন দুঃখে, অপুত্রের মুখ, ও যার পুত্র নেই তার মুখ লোকে প্রাতে দেখা সকালে দেখে না। দুঃখেতে সগর বনে করিল গমন, বহুকাল করিল শিবের আরাধন। সে শিবের আরাধন করল। সন্তুষ্ট হইয়া শিব বলেন সগরে, বলে সগরকে বলে বর মাগি লহ রাজা, যা চাও অন্তরে। কি চাও সেটা জিজ্ঞাসা করে। সগর বলে পুত্র বিনা বড় দুঃখ, বলে আমার তো পুত্র নেই, তো পুত্র ছাড়া বড় দুঃখ। বর দেহ দেখি আমি বহু পুত্র মুখ, বর এমন দাও যেমন আমি অনেকগুলো পুত্রের মুখ দেখতে পাই। হাসিয়া দিলেন বর ভোলা মহেশ্বর, 60,000 পুত্র হইবে তব ঘরে। বলে তোমার তাহলে কত পুত্র হবে? 60,000 পুত্র হবে। বর পেয়ে আসিলেন সগর নিপতি, শিব বরে 2 নারী হল গর্ভবতী। কেশনী সুমতি নামে রাজার মহিমা, দিনে দিনে গর্ভমাস বাড়িতে লাগিল। তাহলে হচ্ছে শিব বরে 2 নারী, তার যে 2 স্ত্রী ছিল সগরের, সেটা হচ্ছে যে কেশিনী আর সুমতি নামে রাজার যে মহিলা, তারা গর্ভবতী হলেন। দিনে দিনে গর্ভমাস বাড়িতে লাগিলা। 10 মাস গর্ভ হলো প্রসব সময়। কেশিনী প্রসব কইল সুন্দর তনয়। তনয়া হইল যেন অভিনব কাম। তনয় হইল নতুন একদম। অসমঞ্জ বলিয়া রাখিল তার নাম। তাহলে কেশিনীর যে পুত্র, তার কি নাম হচ্ছে? অসমঞ্জ রাখিল তার নাম। সুমতির গর্ভব্যথা হইল যখন, সুমতি আরেকজনের যখন কেশিনী সুমতি দুজন, তো কেশিনীর সমঞ্জস্য, যেটাকে অসমঞ্জ, তার তো পুত্রের নাম হলো। আর সুমতির গর্ভব্যথা হইল যখন, চর্মের অলাবু এক প্রসবে তখন। চর্মের অলাবু মানে চর্মের লাউ এক প্রসব তখন। দেখিয়া অলাবু রাজা কুপিল অন্তরে, দেখে করে সে কুপিল অন্তরে মানে কোনো কিছুর ওপরে যখন সে আঘাত করে সেটাকে মারতে যায়, মানে কোপ মারা যেটাকে বলে। কুপিল অন্তরে ভাঙড় বলিয়া গালি দিল মহেশ্বরে। তারপরে সে কি করেছে, তাকে যে শিব ঠাকুর তাকে বর দিয়েছিল তাকে আবার গালি দেয়। কোপে লাউ ভাঙ্গিয়া করিল খান খান, 60,000 পুত্র হলো তিলের প্রমাণ। তারপরে যখন সেই লাউটা ভেঙে দিল, তো তখন সেখান থেকে কতগুলো হলো? 60,000 পুত্র হলো তিলের প্রমাণ।
উসিমিশি করে সব দেখিতে রূপস, সবকিছু দেখতে রূপস। 60,000 আনে রাজা দুধের কলস। 60,000 কতগুলো হচ্ছে দুধের যে কলসি, ওগুলো হচ্ছে আনে। খাইতে খাইতে দুগ্ধ নররূপ ধরে, 60,000 পুত্রে তবে সগর হাঁকারে। কতগুলো পুত্র? 60,000। 60,000 পুত্র সাপ দিল বিষয়, বিষয় মানে হচ্ছে যে বিশ্বকর্মা, কি অচিরে মরিবি তোরা, না হবি চিরাই, তো তোরা হচ্ছে অচিরে মারা যাবি, এটা বলে বলল আর কি। দিনে দিনে বাড়ে সেই সগর নন্দন, 6 মাস বয়ন্ধ হইল পুত্রগণ। কত হইল? 6 মাস বয়ন্ধ হইল পুত্রগণ। যখন সগর রাজা হাতে মারে তুড়ি, সকল আইসে কোলে দিয়া হামাগুড়ি। যখন সগর রাজা যখন সগর রাজা হাতে মারে, যখন তুড়ি মারে, সকলে আইসে তখন দিয়া হামাগুড়ি। তখন সকলে সেখানে কি করে? হামাগুড়ি দেয়। যখন হইল তারা 12 বৎসর। কত বৎসর হইল? যখন তার 12 বৎসর হইল, সকলে বিবাহ দিলেন নরবর। তাদের সবাই মিলে বিবাহ দিল। 60 সহস্র পুত্র একমাত্র নাতি। অতগুলো পুত্র, 60 সহস্র পুত্রের মধ্যে একমাত্র নাতি দেখিয়া সগর রাজা আনন্দিত অতি। দেখে করে অনেক আনন্দিত হলো সগর। অসমঞ্জ সদাই ভাবেন মনে মনে, যে কেশিনীর যে পুত্র ছিল অসমঞ্জ, সে হচ্ছে কি করে? সে ভাবে মনে মনে, সংসার অসার তার সত্যনারায়ণ। অসার সংসারে কেন বদ্ধ হয়ে মরি, নিভৃতে বসিয়া আমি ভজিব শ্রীহরি। তাহলে হচ্ছে অসমঞ্জ বলে, আমি এই সংসারে কেন বদ্ধ হয়ে আমি মরবো, আমি নিভৃতে একা হচ্ছে আমি বাস করব এবং ভজন করব শ্রীহরি। ভাবিল সংসারে আমি না থাকিব, আর অনুচিত কর্ম সব করে দুরাচার। ভাবছে যে আমি আর সংসারে থাকবো না, সমস্ত অনাচার কর্মগুলোই এখানে হয়। যতেক বালক সব নগরে খেলায়, হাতে গোলে বান্ধি শোভে জলেতে ফেলায়। সমস্ত বালকগুলোকে নগরে খেলায় এবং হাতে হচ্ছে বেঁধে জলে তাদেরকে ফেলে দেয়। যত নারীগণ লইবারে আসে জল, নারীরা আসে জল নিতে, আছাড়িয়া ভাঙি ফেলে কলসি কেবল। তারপরে সেই কলসিগুলো হচ্ছে কিনা জল নিতে এসে করে তারা ভেঙে দেয়। অগ্নি দিয়া পোড়াই সকল প্রজা ঘর, কহিল সকল প্রজা রাজার গোচর। সমস্ত ঘরগুলো অগ্নি দিয়ে পোড়ানো হয়। আর কি বলছে যে কহিল সকল প্রজারা সেগুলো রাজাকে বলে। পুত্রের চরিত্র শুনি লাগিল তরাস। পুত্রের এরকম চরিত্র শুনে সবাই ভাবতে লাগলো। অসমঞ্জ পুত্রকে রাজা হচ্ছে কি করলো? দিল বনবাস। তারপরে তার পুত্রকে সে বনবাস দিল, বনবাসে যেতে বলে। বনে গিয়া অসমঞ্জ হরষিত মন, সংসারের বন্ধন কাটিল নারায়ণ। তারপরে তার সংসারের বন্ধন কেটে গেল। অসমঞ্জে পাঠাইয়া বনের ভিতরে অপর সন্তান লয়ে সুখে রাজ্য করে। আর বাকি যে পুত্রগুলা তাদেরকে নিয়ে সংসার করে সুখে। কৃত্তিবাস পণ্ডিতের সুললিত গান, অমৃত সমান সগরের উপাখ্যান। এইভাবে সগরের উপাখ্যান মানে মোট কথা এখানে হচ্ছে মনে হয় যে সগরের 2 হচ্ছে স্ত্রী ছিল, কেশিনী সুমতি। কেশিনীর যে পুত্র ছিল অসমঞ্জ, তাকে হচ্ছে এখানে বনবাসে পাঠিয়ে দেয়। সগরের অশ্বমেধ, যাজ্ঞারম্ভ ও কপিল। এটা হচ্ছে কত নাম্বার? সগরের উপাখ্যানটা 8। তাহলে সগরের অশ্বমেধ, যজ্ঞারম্ভ, কপিল, এটা হচ্ছে 10 নাম্বার শ্লোক। একদিন মুনির কোপে বংশনাশের বিবরণ কিভাবে হলো? সগরের অশ্বমেধ, যজ্ঞারম্ভ ও কপিল মুনির কোপে বংশনাশের বিবরণ। একদিন সগর ভাবিয়া মনে মনে অশ্বমেধ যজ্ঞ করে অযোধ্যা ভুবনে। একদিন সগর মনে মনে ভাবে এবং অশ্বমেধ যজ্ঞ করে কোথায়? অযোধ্যা ভুবনে। কত পুত্র রাখে রাজা স্বর্গের উপর, কতক রাখিল লয়ে পাতাল ভিতর।
তার কতক পুত্রকে রাজা স্বর্গের উপরে রাখে, আবার কতকগুলোকে পাতালের ভেতরে, স্বর্গরাজা। পৃথিবী রাজা যত মম নামে কাঁপে, মম বংশ জাত যেন তিন লোকে ব্যাপে। পৃথিবীর রাজারা সব আমার নামে কাঁপে, আর মম বংশ জাত, আমার বংশের জাত যেন তিন লোকেই কাঁপে। এতে ভাবিয়া যজ্ঞ কইল আরম্ভন। এরকম ভেবেই সে যজ্ঞ আরম্ভ করল। তুরঙ্গ রাখিতে দিল জ্যোতিক নন্দন, আর তুরঙ্গ রাখতে দিল সমস্ত পুত্রদের। বাপের সম্মুখে তারা করিল উত্তর, ঘোড়া সহ যাব 60,000 সদর। তারা কজন যাবে? 60,000 যে পুত্র, তারা যেন ঘোড়া সহ যেন যাবে। পুত্র বাক্য শুনিয়া সগর বলে তাই, আনিতে পারিলে ঘোড়া যজ্ঞ হবে সাই। তখন পুত্রের কথা শুনে সগর বলে ঠিক আছে তাই, এবং আনতে যদি পারো তাহলে ঘোড়া যজ্ঞ হবে, সেটাই হবে। ইন্দ্রের সহিত মম হইল বিবাদ, এই যজ্ঞে নানা রূপে হইবে প্রমাদ। ইন্দ্রের সহিত এটাই হচ্ছে হইল বিবাদ, এই যজ্ঞে নানা রূপে হইবে প্রমাদ। এটাই হচ্ছে কিনা নানা রূপে প্রমাদ হবে। যজ্ঞাস্য রাখিতে যাই সগর নন্দন। এবারে হচ্ছে কি করে না, সেই যজ্ঞের অশ্বটা রাখতে সগর নন্দন যায়, মানে সগরের সমস্ত পুত্ররা, সগর নন্দন বলা আছে এখানে, তাহলে হচ্ছে পুত্ররা। শুনিয়া হইল ইন্দ্র বড় ভীত মন। এটা শুনে ইন্দ্রর মন অনেক ভীত হয়ে গেল। বলেন বাসব ব্রহ্মা কোন বুদ্ধি করি, বিরিঞ্চি বলেন তুমি ঘোড়া করো চুরি। বিরিঞ্চি বলেন বাসব ব্রহ্ম কোন বুদ্ধি করি, কোন বুদ্ধি? বিরিঞ্চি বলেন তুমি ঘোড়া চুরি করো, ঘোড়া করো চুরি। দিনে 2 প্রহরে হইল নিশা প্রায়, ঘোড়া চুরি করে ইন্দ্র পাতালের পালায়। বিরিঞ্চি তাকে ঘোড়া চুরি করতে বলে, সেই পরে ইন্দ্র ঘোড়া চুরি করে পাতালে পালায়। তপস্যা করেন মুনি কপিল যেখানে, ঘোড়া লয়ে রাখিল তাহার বিদ্যমানে। তাহলে হচ্ছে ইন্দ্র ঘোড়া চুরি করে, আর ঘোড়া চুরি করে কোনখানে রাখে? যোনখানে মুনি হচ্ছে কিনা কপিল মুনি যোনখানে তপস্যা করে, ঘোড়া লয়ে রাখিল তার বিদ্যমানে। যোগেতে আছেন মুনি কেহ নাই কাছে, মানে যোগে সে যোগ করছে, সেই কারণে মুনির কাছে কেউ নেই। ইন্দ্র ঘোড়া বাঁধিয়া গেল তার পাছে, গেলেন ইন্দ্র এবারে ঘোড়া বেঁধে তার কাছে গেলেন। অন্ধকারে বৃষ্টি সব ঘুচিল যখন, ঘোড়া হারাইল সবে তবে সগর নন্দন। তাহলে যখন অন্ধকার হয়ে গেল, সমস্ত বৃষ্টি ঘুচল, তখন সমস্ত ঘোড়াগুলো ওই সগর নন্দনের সমস্ত ঘোড়া হারিয়ে গেল। চাহিয়া না পাইলেন পৃথিবী মণ্ডলে, পৃথিবী খুঁজিয়া তারা চলে রসাতলে। তারা চেয়েও আর কি পৃথিবী মণ্ডল খুঁজে পেল না, আর পৃথিবী খুঁজিয়ে তারা চলে কোথায়? রসাতলে। 60,000 ভাই কোদালি হাতে লয়, 60,000 সগরের পুত্র যে 60,000, তো তারা হচ্ছে কি করে হাতে কোদাল ধরে, 4 ক্রোশ একে কোদালি পরিসরে, 4 ক্রোশ করে এক একজন এক কোদালি পরিসর করে। ক্রোধ করি যেই ধরে কোদালির মুষ্টি, রাগ করে যে কোদালির মুষ্টি ধরে, এক চোটে ভেজায় পাতালে কুর্ম পৃষ্ঠে। 4 দণ্ডে খুঁজিলেন সেই 4 সাগর, সাগর খুঁজিয়া গেল পাতাল ভিতর। পূর্ব ও দক্ষিণ দিক তার মাঝখানে, তাহলে 4 দিক খুঁজলেন, 4 সাগর, সাগর খুঁজিয়া গেল পাতাল ভিতর। পূর্ব ও দক্ষিণ দিক তার মাঝখানে, মধ্যখানে ঘোড়া বাঁধা দেখিল তাহার বিদ্যমানে। পূর্ব দক্ষিণের মাঝখানে তাহলে ঘোড়া বাঁধা ছিল। ডাকাডাকি করিয়া কহিল সব ভাই, ঘোড়া চড়ে দেখিতে পাইনু এক খাই। তারপরে তারা হচ্ছে ঘোড়াগুলো দেখতে পেল এক ঠাই। মুনির গায়েতে মারে কোদালির পাশি, ধ্যান ভঙ্গ হইল চাহেন মহারিষি। যেখানে মুনি ধ্যান করছিলেন সেখানেই তো ওই ঘোড়াগুলোকে রেখে দিয়েছিল। তারপরে কি করে যে ঘোড়া ডাকাডাকি করে সবাইকে, তার ভাইগুলোকে ডাকে, আর ঘোড়া চড়ে দেখতে পাইলো এক ঠাই। তারা ভাবছে যে ঘোড়া চোর, তারপরে সেই ভেবে মুনির গায়েতে তারা কোদালের কোপ মারে, ধ্যান ভঙ্গ হয়ে যায়। এরপরে মহারিষির ক্রোধেতে নয়ন অগ্নি সরে রাশি রাশি, পুড়ে 60,000 হইল ভস্য রাশি। এককালে ক্ষয় হইল সগর নন্দন, এককালে আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ। এইভাবে মোটামুটি সগরের যে 60,000 পুত্র, মহারিষি যে তাদেরকে ভস্য করে দেয়, ক্রোধেতে অগ্নিতে সে ভস্য করে দেয়।
এরপরে যে আমাদের 11 নম্বর শ্লোক হচ্ছে কপিল মুনি কর্তৃক সগর বংশ উদ্ধারের উপায় ও কথন। এবারে তার কপিল মুনি কর্তৃক আবার সগর যে কপিল মুনি যে করলো, যে ভস্য করলো, তার দ্বারাই আবার সগর বংশের উদ্ধারের উপায় কথন। কি বলছে, 1 বর্ষ না হইল যজ্ঞ অবশেষ, 1 বর্ষ মানে যজ্ঞ অবশেষ হলো না, তুরঙ্গ লয়া পুত্র না এলো দেশ। তুরঙ্গ পুত্র মানে নিয়ে পুত্ররা ফিরে এলো না। শ্রী অসমঞ্জের পুত্র নাম অংশুমান, তাহলে অসমঞ্জের পুত্র হচ্ছে কে না অংশুমান, পুত্রের করিতে দত্ত তাহারে পাঠান। এবারে অসমঞ্জের পুত্র তার অংশুমানকে পাঠায়, করিতে তত্ত্ব তার পাঠান। রাজ আজ্ঞা পায়া চড়িয়া নিজ রথে একে একে পৃথিবীতে খুঁজে নানা পথে, যে পথে প্রবেশ করে দেখে খান খান, সেই পথ দিয়া তবে পাতালে সন্ধান। আগেতে দেখিল পূর্ব দিকের সাগর, দেখে নীল বর্ণ হস্তি পরম সুন্দর। দেখিল তাহলে আগেতে দেখিল পূর্ব দিকের সাগর, আগে পূর্ব দিকে দেখিল, তারপরে দেখিল তা দেখে নীল বর্ণ হস্তি পরম সুন্দর। সেখানে নীল একটা হচ্ছে হস্তি, মানে নীল বর্ণ হাতি দেখতে পায়, নীল হাতি পরম সুন্দর। ধরিয়াছে পৃথিবী যে দশন উপরে, প্রণাম করিয়া তারে বলিল সত্তরে, হস্তি বলে এই পথে যাও অংশুমানী। হস্তি তাকে বলে যে এই পথে যাও, ঘোড়া চোর নিকটে হয়েও সাবধান, এবং যে ঘোড়া চোর করেছে তার থেকে সাবধান হবে। পূর্ব হতে চলিলেন উত্তর সাগর, উত্তর দিকে গেলেন। তারপরে শ্বেতবর্ণ এক হস্তি দেখিল সুন্দর। তাহলে প্রথমে নীল হস্ত দেখলেন, ওর দিকে কোথায়, পূর্ব দিকে দেখলো। তারপরে আবার হচ্ছে এখানে উত্তর, পূর্ব দিকে থেকে উত্তর দিকে গেল, তারপরে উত্তরে দেখলো শ্বেত বর্ণ। তাহলে শ্বেত বর্ণ হাতি কোথায় দেখে, উত্তর দিকে। এক হস্তি দেখিল সুন্দর, অংশুমান তাহারে লাগিল শুধাইতে, এই পথে সগর পুত্রে দেখেছ ধাইতে। তখন বলে সেই অংশুমান সেই তাদেরকে জিজ্ঞাসা করে যে এই পথে সগর পুত্রকে যেতে দেখেছ। শুনিয়া তাহার কথা লাগিল কহিতে, পাইবে ঘোড়া যাও এই পদবিতে। তখন বলে ঠিক আছে, এই পথে যাও, ঘোড়া পাবে। তথা যদি ঘোড়া না পাইল দর্শন, পশ্চিম সাগরে গিয়া দিলা দর্শন। তারপরে তাহলে প্রথমে পূর্ব দিকে উত্তর দিকে, তারপরে ওখানে যখন পায়নি পশ্চিম দিকে গেলেন। রক্তবর্ণ এক হস্তি দেখিল সুন্দর, তাহলে পশ্চিম দিকে আবার কি না রক্তবর্ণ হাতি। ধরিয়াছে মেদিনী সে দর্শন উপর, যে সেই সব হস্তির শুনো অপূর্ব কথন, মস্তকে নাড়িল হয় মেদিনী কম্পন। মাথা নাড়িল যেমন মেদিনী কম্পন। পূর্ব ও দক্ষিণ দিক তার মাঝখানে, তাহলে পূর্ব এবং দক্ষিণ দিক তার মাঝখানে ঘোড়া বান্ধা দেখিল কপিল বিদ্যমানে। দেখলো তারপরে পূর্ব এবং দক্ষিণের যে মাঝখানে, তাহলে প্রথমে শুরু করেছিল কোন দিকে যাওয়া, শুরু করেছিল পূর্ব দিকে, তারপরে উত্তর, তারপরে পশ্চিম, তারপরে দেখলো পূর্ব এবং দক্ষিণের মাঝখানে ঘোড়া বান্ধা আছে, জনখানে কপিল বিদ্যমান, কপিল মুনি। দণ্ডবত হয়ে তারে লাগিল কহিতে, এই পথে সগর পুত্রে দেখেছ যাইতে। তো জিজ্ঞাসা করে যে সগর পুত্রকে এই পথে দেখেছ। তখন কপিল মহারিষি বলে, সে বলিল তখন যে মম কোপা নলে ভস্য হইল সর্বজন। তখন বলে আমি তাদেরকে তো ভস্য করে ছাই করে দিয়েছি, তো আমার কোপা নলে তো তারা ভস্য হয়ে গেছে সবজন 60,000। শুনিয়া তখন অংশুমান জুড়িল স্তবন, তখন স্তব করতে লাগলো, সেই বংশে তপোধন আমার জন্ম। তখন বলে সেই বংশেই তো আমারও জন্ম হয়েছে। অসমঞ্জ পুত্র আমি সগরের নাতি, সগরের আমি নাতি, অসমঞ্জ পুত্র। অসমঞ্জের পুত্র অংশুমান, আর আমি বলে আমি সগরের নাতি। তোমার মহিমা বললে কাহার শকতি, তোমার মহিমা বলি এটা কার শক্তি। অংশুমান কহিলেন শুনো মহামতি, কেমনে হইবে মোর বংশের সদ্গতি। তখন বললে যে বলো তাহলে কি করে আমার আর যে বংশের সদ্গতি হবে। ব্রাহ্মণের কোপ নাহি থাকে এক তিল, প্রসন্ন হইয়া তারে কহেন কপিল। তখন ব্রাহ্মণের কোপ নাহি থাকে, কোপ থাকে না এক তিলও। প্রসন্ন হয়ে তখন কপিল বলেন যে মর্তলোকে যদি কেহ মর্তলোকে যদি বহে প্রবাহ গঙ্গার, তবে সে তোমার বংশ হইবে উদ্ধার। বলে যদি তোমার মর্তলোকে গঙ্গার যদি প্রবাহ হয়, তাহলে তোমার বংশ আবার উদ্ধার পেতে পারে।
এরপরে বলছে যে বিনয়েতে অংশুমান কহে তার প্রতি, তখন তার প্রতি বিনয়ী হয়ে অংশুমান বলে যে কোথায় জন্মিল গঙ্গা, কোথায় বসতি, এবারে বলো কোথায় গঙ্গা জন্মেছে, কোথায় বাস করে, কোথা গেলে পায় বসে গঙ্গায় দর্শন, কহমুনি শুনি সেই গঙ্গার জন্ম। তখন বলে ঠিক আছে তাহলে আমি তাই করব, এবারে বলো তার গঙ্গার জন্ম। গঙ্গার জন্মের কথা করেন প্রকাশ, আদিকাণ্ডের ছিল পণ্ডিত। তাহলে হচ্ছে কপিল মুনি যে আছে তিনি বলেন যে যদি আবার তাদেরকে উদ্ধার করতে চাও সগর বংশকে, তাহলে হচ্ছে গঙ্গার মোটামুটি প্রবাহ করতে হবে মর্তলোকে, মানে মর্তলোকে, হ্যাঁ, তাহলে হচ্ছে মোটামুটি 60,000 পুত্র আবার ফিরে পেতে পারো। এবারে যেটা হচ্ছে 12 নম্বর শ্লোকের অধ্যায়, এর নাম হচ্ছে যেটাকে বলা আছে গঙ্গার জন্ম বিবরণ ও মর্তলোকে সগরের গঙ্গা আনয়ন উপায় ও ভগীরথের জন্ম। মর্তলোকে হচ্ছে কিনা সগরের গঙ্গা আনয়নের উপায়। এবারে তাহলে হচ্ছে মর্তলোকে কিভাবে আনবে সেটাই হচ্ছে উপায়টা এখানে বলা আছে। কি বলছে যে একদিন গোলকে বসিয়া নারায়ণ পঞ্চমুখে গান করে দেব ত্রিলোচন। একদিন হচ্ছে গোলকে পৃথিবীর ভেতরে বসে নারায়ণ পঞ্চমুখে গান করে দেব ত্রিলোচন। সিংহা বলে শ্রীরাম, ডমরু বলে হরি, পঞ্চমুখে স্তুতি গান ত্রিপুরের হরি। লক্ষ্মী সহ বসিয়া আছেন মহাশয়, শুনিয়া সে গান হইলেন দ্রবময়। দ্রবরূপ হইলেন নিজ নারায়ণ, পতিত পাবনী গঙ্গা পাপে। সেই জনে কমণ্ডলী পুড়িয়া আদরে, রাখিলেন বিধাতা তুলিয়া নিজ ঘরে। কি বলছে একদিন গোলকে বসে আছেন পঞ্চমুখে গান করে দেব ত্রিলোচন। সিংহা বলে শ্রীরাম, ডমরু বলে হরি, সিংহা বলে শ্রীরাম আর ডমরু বলে হরি, ডমরু পঞ্চমুখে স্তুতি গান ত্রিপুরের হরি। লক্ষ্মী সহ বসে আছেন মহাশয় মানে নারায়ণ, শুনিয়া সে গান হইলেন দ্রবময়। সে গান শুনে মোটামুটি আনন্দ পেলেন। দ্রবরূপে হইলেন নিজে নারায়ণ, পতিত পাবনী গঙ্গা তাহাতে জনন। সেখানেই পতিত পাবনী গঙ্গার জনন। সেই জলে কমণ্ডুল পুরিয়া আদরে, কমণ্ডুল সেখানে সেই জলেই হচ্ছে কিনা কমণ্ডুলু পুরিয়া আদরে, রাখিলেন বিধাতা তুলিয়া নিজ ঘরে। সেই কমণ্ডুলটাকে বিধাতা নিজে ঘরে রাখলেন। সেই গঙ্গা যদি পারো আনিতে নিপতি, তবে সেই সগর বংশ হবে সদ্গতি। যেটা বিধাতা নিজের ঘরে কমণ্ডুলটা রেখেছে, তো সেটা যদি আনতে পারো তাহলে মোটামুটি সগর বংশ আবার সদ্গতি পাবে। অংশুমান তোমারে দিলাম এই বর, তব বংশ হেতু গঙ্গা হবেন গোচর। অংশুমানকে বর দেয় যে তোমাকে এই বর দিলাম যে তব বংশ হেতু, বলে তোমার বংশের মানে কারণে আর কি এই গঙ্গার গোচর হবে। তখন ঘোড়া লয়ে অংশুমান অযোধ্যাতে যায়, বিবরণ কহে আসি সগরের পায়। এবারে ঘোড়া লয়ে আবার অংশুমান যায়, গিয়ে সগরকে সমস্ত বিবরণ বলে। কপিলের স্থানে পাইলাম অশ্বধনে, তার কোপা স্রোতেতে মরিয়াছে সর্বজনে। সে বলে দেয় অংশুমান যে কপিল মুনি যে ভস্য করে সেইখানে ওই ব্যাপারটা, যে সেখানে তো অশ্বধনকে পেলাম এবং তার কোপেতেই মরে আছে সর্বজন 60,000 পুত্র। শুনিয়া সগর রাজা শোকাকুল মন, পুত্র শোকে নিরবধি করেন ক্রন্দন। সে পুত্রের শোক যখন শুনে তো সাধারণ ব্যাপার, সে ক্রন্দন করে। রাহুর দশায় জন্ম হইল যখন, বলে রাহুর দশায় যখন জন্ম হলো সবার আশা আমি ছেড়েছি, তখন আবার আমি সবার আশাটা মানে আমি ছেড়ে দিয়েছি। 60,000 পুত্রে সাপ দিলেন বিষায়, অল্পকালে মরিল না হইল চিরায়। মানে 60,000 পুত্রকে বিষায় সাপ দিল যে এটা অল্পকালের জন্য মারা গেল, চিরকালের জন্য নয়। না হইল চিরায়, অসুচি হইলে যজ্ঞ না হইল সাই। এটা তো অসুচি হলো, না হইল সাই। কিমতে পাবেন মুক্তি ভাবেন উপায়, কি করে মুক্তি পাবেন সেটা উপায়টা ভাবেন। স্বর্গেতে আছেন গঙ্গা করি কি প্রকার, তিনি বিনে কিসে হবে বংশের উদ্ধার। যেহেতু গঙ্গাকে আনলে মরতে, তবেই সগর বংশ উদ্ধার পাবে, তবে কিভাবে উদ্ধার করা যায়। অংশুমানে রাজ্য রাজা করি সমর্পণ, অংশুমানকে সমস্ত রাজা হচ্ছে সমর্পণ করেন। গঙ্গারে আনিতে হবে করিলা গমন। তো
তারপরে বলছে গঙ্গাকে আনতে হবে, তারপরে গমন করলেন। গঙ্গা না পাইয়া তার নিত্য বাড়ি শোক মরিয়া সাগর রাজা গেল ব্রহ্মলোক। তারপরে যেহেতু গঙ্গাকে না পাওয়াতে তার আবার শোক বেড়ে যায়, তারপরে সগর সেখানে মারা গেল। মরিয়া সগর রাজা গেল ব্রহ্মলোক, সে মারা গেল। অংশুমান রাজ্য করে অযোধ্যা নগরে, যেহেতু সগরের সমস্ত পুত্ররা নেই, তো তার নাতি আছে অংশুমান। তো সে কারণেই হচ্ছে যে অসমঞ্জসের পুত্র তো যে অংশুমান, সেই তখন অযোধ্যা নগরে রাজ্য করে। তার পুত্র হইল দিলীপ, তার নাম। তাহলে অংশুমান যে অসমঞ্জসের পুত্র হলো যে অংশুমান, আর অংশুমানের পুত্র হলো আবার দিলীপ। তার পুত্র হলো দিলীপ। পুত্রের রাজ্য দিয়া গেল গঙ্গা আনিবারে। এবারে হচ্ছে পুত্রকে গঙ্গা আনার জন্য রাজ্য দিয়ে গেছে। তব 10,000 বৎসর অনাহারে। এবারে তপস্যা করো 10,000 বৎসর অনাহার থেকে। গঙ্গা না পাইয়া গেল স্বর্গের উপর, তাহারে দেখিয়া তুষ্ট দেব পুরন্দর। গঙ্গা না পাওয়ার পরে স্বর্গে গেল, এবারে সেটা দেখে দেবরা তুষ্ট হলেন। অপুত্র রাজা দুঃখ ভাবেন অন্তরে, পুত্র নেই সে রাজা ভাবেন অন্তরে। 2 নারী থুয়ে গেল অযোধ্যা নগরে। চলিল দিলীপ রাজা গঙ্গা অনুসারে, কঠোর তপস্যা করে থাকি অনাহারে। দিলীপ এবারে কঠোর তপস্যা করে এবং অনাহারে থাকে। কভু জলাহার করে কভু অনাহার, অযুত বৎসর সেবা করিল ব্রহ্মার। অযুত বৎসর ধরে সে গঙ্গার সেবা করে, তথাপি না পায় গঙ্গা, না হয় অশোক। তারপরও গঙ্গাকে পাইনি, না হয় অশোক। মরিয়া দিলীপ রাজা গেল ব্রহ্মলোক। লাইটটা বন্ধ করে দিবি না। তারপরে হচ্ছে তারপরে দিলীপ রাজা মারা গেল, তারপরে সেও হচ্ছে ব্রহ্মলোক গেল। তার আগে হচ্ছে যে অংশুমান, সেও মারা গিয়েছিল। কি অরাজক হলো রাজা অযোধ্যা নগর, স্বর্গেতে চিন্তিত ব্রহ্মা আর পুরন্দর। এবারে ব্রহ্মা আর পুরন্দর তারা চিন্তিত হয়ে পড়ে স্বর্গে। শুনিয়াছি জন্মিবেন বিষ্ণু সূর্য কুলে। তারা শুনলেন যে তা জন্মিবেন বিষ্ণু সূর্য কুলে, কেমনে বাড়িবে অংশ নির্মূল হইলে। কি করে এই বংশটা বাড়বে যদি সবাই এভাবে যদি মারা যায় একে একে। ভাবিয়া সকল দেব যুক্তি করে মনে, অযোধ্যাতে পাঠাইল প্রভু ত্রিলোচনে। তারপরে অযোধ্যাতে ত্রিলোচনকে পাঠানো হয়। দিলীপ কামিনী 2 আছিলেন বাসে। দিলীপের যে স্ত্রী 2জন তারা বসে আছে বাসে। বৃষ আরোহণে শিব গেলেন সকাশে। বৃষ আরোহণের জন্য তিনি সামনে গেলেন সকাশে। দোহাকারে প্রতি কহিলেন ত্রিপুরারি, মম বরে পুত্রবতী হবে এক নারী। বলে আমার বরে আর কি মোটামুটি একজন পুত্রবতী হবে, কারণ সবাই যদি ভাবে মারা যায় তাদের তো তাহলে বংশটা তো আর সামনে এগোবে না। তো সেই কারণে বর দেয় একজন নারীর পুত্র হবে। 2 নারী কহে শুনে শিবের বচন। তখন শিবের কথাটা 2 জন নারী শুনে। বিধবা আমরা কিসে হইব নন্দন, আমরা তো বিধবা, তো কি করে আমাদের পুত্র হবে। শঙ্কর বলেন 2 জনে করো রতি, মম বরে একেরও হইবে সুসন্ততি। বলে রতি করো, তাহলে একজনের হইবে সুসন্ততি, একজনের ভালো তাহলে সন্তান হবে। এই বর দিয়া গেল দেব ত্রিপুরারি, স্নান করি গেল 2 দিলীপের নারী। তারপরে তাহলে দিলীপের যে 2 নারী ছিল তারা এবারে স্নান করলো। শ্রমপতিতে আছিলেন সেই 2 যুবতী, কতদিনে একজন হইল ঋতুমতী। তারপর একজন সেখানে ঋতুমতী হলো। দোহেতে জানিল যদি দোহাই সন্দর্ভ, দোহে কেলি করিতে একের হলো গর্ভ। তা বলে একজন গর্ভবতী হলো। 10 মাস হলো গর্ভ প্রসব সময়, মাংসপিণ্ড মাত্র পুত্র হইল উদয়। তাহলে 10 মাস পরে সেখানে শুধুমাত্র মাংস পিণ্ড মাত্র হইল, পুত্র হইল উদয়। পুত্র কোলে করিয়া কান্দে 2 জন, হেন পুত্র বর কেন দিল ত্রিলোচন। বলে যে এরকম তারা পুত্রকে কোলে নিয়ে কাঁদে এবং বলে এরকম কেন পুত্রের তারা বর দিল ত্রিলোচনে। অস্থি নাহি মাংসপিণ্ড চলিতে না পারে, দেখিয়া হাসিবে লোকে সকল সংসারে। বলে এটা তো শুধু মাংসপিণ্ড, এটা হাড় ফাড় কিছু নেই, তো চলতে পারবে না, সবাই দেখে তো হাসাহাসি করবে। কোলে করি নিল তারা চুপুরি ভিতর, ফেলিবারে লয়ে গেল সরজুর তীরে। তারা হচ্ছে কোলেই করি নিল তারা চুপুরি ভেতর,
আর ফেলিবারে লয়ে গেল সরজু, তারা মানে ফেলে দেওয়ার জন্য সরজু তীরে তারা হচ্ছে ফেলে দেওয়ার জন্য গেল। হেনকালে দেখিল বশিষ্ঠ তপোধন ধ্যানেতে জানিল তার সকল লক্ষণ। সেই সময় বশিষ্ঠ তপোধন ধ্যানের মাধ্যমে সমস্ত জানতে পারে, ধ্যানেতে জানিল সকল লক্ষণ। মুনি বলে রেখে যাও পথে শোয়াইয়া, করুণা করিবে কেহ আতুর দেখিয়া। তখন মুনি বলে তোমরা হচ্ছে এটাকে পথে শুয়ে দিয়ে চলে যাও, কেউ হচ্ছে করুণা করবে, কেউ যেন আতুর দেখায়া। পুত্রে পথ শোয়াইয়া, পুত্রকে তারা হচ্ছে পথে শুয়ে পুত্রে পথ শোয়াইয়া দোহে গেল ঘরে, স্নান করিবারে অষ্টাবক্র মুনীশ্বরে। তারপরে স্নান করার জন্য সে অষ্টাবক্র মুনীশ্বরে, যে 8 ঠাঁই বাঁকা মুনি গমনে কাতর, বালক তেমন করে পথের উপর। এক দৃষ্টে অষ্টাবক্র তার পানে চায়, সে অষ্টাবক্র তার দিকে চায়, মনে ভাবে আমারে দেখিয়া ভেঙায়। আমারে দেখিয়া যদি করো উপহাস, ব্রহ্মশাপে হবে তোর শরীর বিনাশ। বলে আমাকে দেখে যদি উপহাস করো তাহলে ব্রহ্মশামে সমস্ত শরীর হচ্ছে বিনাশ হবে। যদি তব দেহ হয় স্বভাবে এমন, আর স্বভাবে যদি তোমার দেহটা এরকম হয়, মম বরে হও তুমি মদন বহন, তাহলে তুমি আমার বরে তুমি মদন মোহন হও। অষ্টবক্র মুনি সে যে বিষ্ণুর সমান, তাহলে অষ্টবক্র মুনি কার সমান? সে হচ্ছে বিষ্ণুর সমান। যারে বর সাপ দেন কবু নহে আন, মানে যাকে বর সাপ দেন কবু নহে আন। অষ্টাবক্র মুনির মহিমা চমৎকার, উঠিয়া দাঁড়ানো সে রাজার কুমার। দাঁড়ানো, তারপরে হচ্ছে তার এমন এই মহিমা, সে তারপরে উঠে দাঁড়ালো সে রাজার কুমার। ধ্যানে জানিলেন অষ্টাবক্র তপোধন, মহান পুরুষ এই দিলীপ নন্দন। বলছে সেই দিলীপেরই তো নন্দন, দিলীপ যদিও মারা যায়, তাহলে বলছে মহান পুরুষ এক দিলীপ নন্দন, তাহলে অবশ্যই দিলীপের নন্দন একজন মহান পুরুষ। উভয় রানীতে ডাকি আনে মুনিবর, পুত্র দিল আনন্দেতে দোহে গেল ঘর। তারপরে দুজনকে রানীকে ডাকা হলো, দিলীপের 2 রানীকে এবং পুত্রকে আনন্দে তারা দিল এবং তারা ঘরে গেল। আসিয়া সকল মুনি করিল কল্যাণ, ভগে ভগে জন্ম হেতু ভগীরথী নাম। তারপরে ভগীরথী নাম, ভগে ভগে জন্ম, এটাই তারপরে ভগীরথী নাম। কৃত্তিবাস পণ্ডিত কবিত্ব বিচক্ষণ, আদিকাণ্ডে গান ভগীরথী জনম। এভাবেই ভগীরথীর জন্ম। এবারে হচ্ছে 13 নম্বর যে শ্লোকের নাম হচ্ছে ভগীরথের দেব আরাধনা দ্বারা মর্তে গঙ্গা আনয়নের বৃত্তান্ত। মানে ভগীরথের আরাধনার দ্বারা কিভাবে মানে গঙ্গাকে আনা হচ্ছে সেই বৃত্তান্ত রয়েছে। ভগীরথের দেব আরাধনা কিভাবে তাহলে হচ্ছে আনে এবারে। 5 বৎসর হলো হাতে খড়ি দিল, বশিষ্ঠের বাড়ি পরিবারে পাঠাইল। 5 বৎসর হলো যেন হাতে খড়ি দিল এবং বশিষ্ঠের বাড়িতে পড়ার জন্য পাঠিয়েছে। বালকে দ্বন্দ্ব যখন বাড়িল, জারজ বলিয়া গালি এক শিশু দিল। মনে ভগীরথ দুঃখী না দিল উত্তর। জারজ বলার পরে ভগীরথ হচ্ছে দুঃখী হয়ে কিন্তু উত্তর দিল না। বিষাদে আইলো শিশু আপন ঘর, সে বাড়ি ফিরে এলো। কাতরে অস্থির হয়ে স্বজন নয়নে, শয়ন মন্দিরে শিশু গেলেন শয়নে। আকাশে হইল বেলা 2য় প্রহর, মাতা বলে পুত্র কেন না আসিল ঘর। বলে যে 2য় প্রহর হলো, এখনো কেন পুত্র এলো না ঘর। তারপরে ডম্বুর হারাইয়ে যেন ফুকারে বাঘিনী, মুনি কাছে কান্দি যেন দিলীপ কামিনী। তারপরে ডমরু হারায় যায় যেমন ফুকারে যেমন বাঘিনী, সেরকম মুনির কাছে কাঁদে হচ্ছে দিলীপ কামিনী। দিলীপের যে হচ্ছে স্ত্রী। বশিষ্ঠ বলেন মাতো না করো ক্রন্দন। তখন বশিষ্ঠ বলে যে না করো ক্রন্দন, রোষে মন্দিরে পুত্র পাবে দর্শন। বলে যে মন্দিরে তোমার পুত্রের দর্শন পাবে, কারণ সেখানে শুয়ে আছে। আসি রানী ভগীরথে কোলে করে নিল। তাহলে হচ্ছে এখানে আমরা বুঝতে পারি যে দিলীপের যে পুত্রের নাম হচ্ছে এখানে ভগীরথ। তারপরে হচ্ছে রানী সেখানে তারপরে কোলে করে নিল ভগীরথকে।
বস্ত্রের অঞ্চলে তার মুখ মুছাইল, বলিতে লাগিল, ভগীরথের জননী কোন দুঃখে দুঃখী তুমি কহ যদুমণি, তোমার কিসের দুঃখ, কারে বাড়াইব, কারে করিব কাঙ্গাল, বন্দি মুক্ত করি যদি থাকে বন্দিশাল, বলে কাকে বাড়াবো আর কাকে কাঙ্গাল করব, বন্দি মুক্ত করি যদি থাকে বন্দিশাল, কোন রোগে রোগী তুমি আমি তো না জানি, এখনই করিব সুস্থ শত বৈদ্য আনি, তুমি কোন রোগে দুঃখী বলো, আমি তাহলে সেটাই ঠিক করে দেবো। ভগীরথ বলে মা তো করি নিবেদন, রোগ শোক নহে আজই পাই অপমান, বলে আমি অপমানিত হয়েছি, তাকে জারদ সন্তান বলেছিল ওই বশিষ্ঠ মুনির হচ্ছে পাঠশালার ওখানে। বালকের শোনে এক বিরোধ বাঁধিল, জারজ বলিয়া গালি সে বালক দিল, সে বালক দিল, কোন বংশজাত আমি কাহার নন্দন, পিতা বা কোথায় মাগো কহ বিবরণ, তখন পিতার কথা জানতে চায়। এরকম ব্যাপার আগে যখন সেই হারিত তার যেন মাকে শৈবাকে জিজ্ঞাসা করেছিল মনে হয়, হারিত না হারিত বীজ মনে হয় বলছে, হারিত বীজ মনে হয় না হারিত, এখানে হারিত তার মাতাকে জিজ্ঞাসা করেছিল, হারিত তার হচ্ছে মাতা শৈবাকে জিজ্ঞাসা করেছিল যে যে সেই হচ্ছে পিতার ব্যাপার, তখন সেই পিতা তাকে যে বলাৎকার করেছিল যে শক্রু, আর শক্রুর হচ্ছে কন্যা ছিল যে শক্রুর কন্যার নাম ছিল হচ্ছে কে যে অবজা, সে অবজা, তাহলে হচ্ছে হারিতের যে মাতা সে অবজা, এখানে লিখি হারিতের মাতা হচ্ছে অবজা, তো সে অবজাকে জিজ্ঞাসা করেছিল, তারপরে বলে যে সে সমস্ত প্রসঙ্গ, তারপরে তাকে ভস্য করে দেয়, ওখানে হচ্ছে কাকে ভস্য করে, ওই দণ্ডককে সেখানে হচ্ছে মানে দণ্ড ভস্য হয়ে যায়। তো সেই ব্যাপারে এখানে এরকম জিজ্ঞাসা করে যে ভগীরথ জিজ্ঞাসা করে হচ্ছে তার মাতাকে যে কে তার হচ্ছে পিতা বা কোথায় মাগো কহ বিবরণ, পুত্রেরও হইল দুঃখ মনে লাগি কথা ব্যথা, পুত্রের হইল সেই কথা দুঃখ পেয়ে মনে ব্যথা লাগে, পুত্রের সম্মুধিয়া মাতা কহে সত্য কথা, তখন মাতা সত্য কথাই বলে, সগর ছিল 60,000 তনয়, কপিল মুনির সাপে হইল ভস্যই, বলে সগরে 60,000 পুত্র ছিল, তো 60,000 পুত্রই মোটামুটি সেই কপিল মুনি ছায় ভস্য করে সবাইকে মানে ভস্য করে দেয়। গঙ্গা যদি স্বর্গ হতে আসেন খিতি, তবে সে সগর বংশ পাইবে নিষ্কৃতি, গঙ্গা যদি স্বর্গ হতে এই পৃথিবীতে আসে তাহলে সেই সগর বংশ আবার নিষ্কৃতি পাবে। ক্রমে 3 পুরুষ করিল আরাধন, তবে গঙ্গা আনিতে নারিল কোনো জন, 3 পুরুষ তারা চেষ্টা করলো কিন্তু কেউ পারল না গঙ্গাকে আনতে। দিলীপ তোমারে পিতা গেল স্বর্গ পুরী, পাইলাম তোমা পুত্র মহেশের বরে, তখন বলে যে মহেশ শিব এসে তো বর দেওয়ার পরে তোমাকে পেলাম, ভগে ভগে জন্ম হেতু ভগীরথ নাম, সূর্যবংশ জন্ম তব অযোধ্যার ধাম, শুনিয়া মায়েরও কথা প্রফুল্ল হইল। তারপরে বলছে যে এভাবে ভগীরথের জন্ম হলো এবং সূর্যবংশে যেন তব জন্ম অযোধ্যা ধামে, মোটামুটি সূর্যবংশী আমার জন্ম। তারপরে এটা শুনে করে তার ওই ভগীরথ হচ্ছে প্রফুল্লিত হলো। জননী পাশে হাসিয়া কহিল, সূর্যবংশ ভূপতিরে কি করিল হাই, অল্প শ্রমে গঙ্গা দেবী কে কোথায় পায়, যদি আমি ধরি মাগো ভগীরথ নাম, তখন বলে আমি যদি ভগীরথ নাম ধরি গঙ্গা আনিব করিব সগর বংশ ত্রাণ, তাহলে আমি সগর বংশকে উদ্ধার করব। কান্দিয়া কহিছে ভগীরথের জননী, তপস্যায় এখন যেও না বংশমণি, বলে এখনই তপস্যায় যেও না। মায়েরও বচনে ভগীরথ না টলিল, বশিষ্ঠের স্থানে মন্ত্র দীক্ষা সে লইল, সে মায়ের কথা শোনে না, আবার সে বশিষ্ঠ আর ওখানে জনখানে সে পাঠশালায় পড়তে যায়, সেখানে তার কাছে মন্ত্র দীক্ষা নিল। যাত্রাকালে করে পুত্র মায়ের বন্দন, মায়ের সে বন্দনা করে ভগীরথ, দক্ষিণ নয়নে তার হতেছে স্পন্দন, দক্ষিণ নয়ন তার আর হচ্ছে স্পন্দন মানে নাচ বা স্পন্দন হচ্ছে। মায়ের চরণে আসি করিয়া প্রণতি, প্রথমে সেবিতে গেল দেব সুরপতি, অনাহারে তারপরে হচ্ছে মায়ের চরণে প্রণাম করে প্রথমে সেবা করতে গেল দেব সুরপতি। অনাহারে ইন্দ্রমন্ত্র জপে নিরন্তন, অনাহারে থেকে ইন্দ্রমন্ত্র বারবার জপ করে ইন্দ্র সেবা করে 7,000 বৎসর। ইন্দ্রের সেবা কত দিন করে হচ্ছে 7,000
বৎসর, 700 বৎসর। ইন্দ্রবোস দেবতা, রহিতে নারী ঘর। তারপরে হচ্ছে ইন্দ্র তারপরে হচ্ছে বশ হয়ে যায়, তারপরে আর থাকতে পারে না। আসিলেন বাসক তাহারে দিতে বর। তারপরে হচ্ছে ইন্দ্র দিতে এলেন তাকে বর। মোটামুটি ভগীরথের কাছে আসে, কোন বংশে জন্ম তব তাহার তো নয়, বর মাগি লহ যাহা অভিপ্রেত হয়। তুমি বলো যে কি বর চাও, অভিপ্রেত। প্রণাম করিয়া ইন্দ্রে বলিল বচন, সূর্যবংশ জাত আমি দিলীপ নন্দন। সে বলে যে আমি সূর্যবংশে দিলীপ নন্দন মানে ভগীরথ। তারপর বলে সগর ছিল 60 সহস্র তনয়, কপিল মুনিরও সাপে হইল ভস্মময়। স্বর্গেতে আছেন গঙ্গা দেহ সুরপতি, স্বর্গেতে গঙ্গা আছে তো তাহে মম বংশের হইবে সদ্গতি। ইন্দ্র বলে শুনো বলি দিলীপ কুমার, আমা হতে দর্শন না পাবে গঙ্গার। আমার থেকে মানে গঙ্গা দর্শন পাবে না। গঙ্গাকে আনিবে যদি আমি দেই বর, এক মনে ভজ গিয়া দেব মহেশ্বর। তাহলে তুমি আমাকে নয় মহেশ্বরকে ভজন করো। তারপরে পাষণ্ড হইবে মুক্ত, গঙ্গাকে আনিলে গুহা মুক্ত করি আমি দিব সেই কালে। তাহলে পাষণ্ড মুক্ত হবে যদি গঙ্গাকে আনো, আর গুহা মুক্ত করি আমি দিব সেই কালে। তাহলে আমি গুহা মুক্ত করে দেব সেই সময়, সেই কালে। ইন্দ্রেরও চরণে রাজা করিয়া প্রণতি, তারপরে সে ইন্দ্রের চরণে প্রণাম করে তারপরে ইন্দ্রকে তার চরণে প্রণাম করে ভগীরথ কৈলাসে সেবিতে গেল দেব পশুপতি। তারপরে কৈলাসে সেবিতে গেল। তারপরে যেহেতু বললো যে শিবকে তার ভজনা করো, সেই কারণে হচ্ছে শিবের কাছে যায় ভগীরথ, সেবিতে গেল। ওকড়া ধুতুরা যে আকন্দ বিল্ল পাত, ইহাতে তুষ্ট হন ত্রিদোষের নাথ। কি কি দেয় তাহলে হচ্ছে ওকড়া ধুতুরা আকন্দ, এই সমস্ত দিলে বা হচ্ছে বেল পাতা দিলে সে হচ্ছে সন্তুষ্ট হন। কভু অল্পাহার করে কভু অনাহার, দৃঢ় তপ করে 10,000 বৎসর। তাহলে হচ্ছে কতদিন করে তপস্যা করে, আবার হচ্ছে 10,000 বৎসর করে। মহেশ বলে শোনো রাজার নন্দন, অনাহারে এই তপস্যা করো কি কারণে তুমি অনাহারে তপস্যা করো? গঙ্গারে আনিবে তুমি আমি দিব বর, একভাবে সেবগিয়া দেব গদাধর। তুমি গঙ্গাকে আনবে আমি বর দেব, তুমি একভাবে গিয়া যেন হচ্ছে সেবা করো দেব গদাধর। শিবের চরণে পুনঃ করিয়া প্রণতি, গোলকে চলিয়া গেল যথা লক্ষ্মীপতি। এরপরে যনখানে হচ্ছে যে নারায়ণ রয়েছে সেখানে হচ্ছে যান, যেখানে রইল লক্ষ্মীপতি। একদিন ভগীরথ কোটি মন্ত্র জপে, একদিনে কোটি মন্ত্র জপ করে। গ্রীষ্মকালে তপ করে রৌদ্রের আতপে, অত রৌদ্রে প্রচন্ড রৌদ্রের মাধ্যমে সে হচ্ছে নারায়ণের তপ করে। শীত 4 মাস থাকে জলের ভেতরে, মানে 4 মাস জলের ভেতরে থেকেও সেভাবে সে করিল তপ 40 বৎসর, মানে জলের ভেতরে 40 বৎসর করে। আর গ্রীষ্মকালে হচ্ছে একদিনে কোটি মন্ত্র জপ করে। মন্ত্রবোস দেবতার রহিতে ঘরে নারে, বর দিতে আসিয়া কহেন হরি তারে। এবারে আসে নারায়ণ তাকে বর দিতে, চমৎকৃত হয়েছি তব তপস্যায়, মাগইষ্ট বর তুমি রাজার তো নয়। এবারে বলো তুমি কি বর চাও? ভগীরথ বলে প্রভু করি নিবেদন, সগরে ছিল 60,000 নন্দন। এবারে সগরের 60,000 পুত্র, সেই কথাটা আবার বলে তাকে। তো কপিল মুনির সাপে হচ্ছে যেহেতু ভস্য হয়েছে, তো গঙ্গারে পাইলে তারা মুক্তিপদ পায়। যদি গঙ্গাকে আমি মরতে আনতে পারি তবেই তারা মুক্তি পাবে। কহিলেন সহাস্য বদনে চক্রপাণি। নারায়ণ বলেন যে এখানে বিভিন্ন বিভিন্ন নামগুলো কিন্তু দেওয়া রয়েছে, শিবেরও নামগুলো আলাদা, চক্রপাণি যেমন নারায়ণ। গঙ্গার মহিমা বৎস আমি কি বা জানি, বলে গঙ্গার মহিমা আমি কি জানি। ভগীরথ বলে গঙ্গা নাহি দিবে দান, তব পাদ পদ্মে তব তেজিবে পরাণ। যদি তুমি না দাও আমি যেটা চাইছি গঙ্গাকে, তব যেন হচ্ছে তাহলে তোমার পদের মানে পায়ের ওখানে আমি আমার পরাণটাকে ত্যাগ করব। শুনিয়া তাহারে হরি কহেন আশ্বাস, তাকে একটা আশ্বাস দেয়, ব্রহ্মলোকে আছে গঙ্গা চলো তার পাশ। বলে ঠিক আছে, আর তোমার যখন কি বলা হচ্ছে যে কথাটা আমি শুনলাম, তো তাকে হচ্ছে বলছে যে ঠিক আছে চলো ব্রহ্মলোকে চলো, সেখানে গঙ্গা আছে।
ব্রহ্মলোকে আছিল সামান্য যত জল, মায়া করি হরিলেন হরি সে সকল। এবারে ব্রহ্মলোকে যত জল ছিল সমস্ত কিছু নারায়ণ সেটা মায়া করে মানে শুকিয়ে বা হরণ করে নিলেন। ব্রহ্মার সদরে প্রভু দিলেন দর্শন, সম্ভ্রমে উঠিয়া ব্রহ্মা দিল আসন। আগে আর একটা কোন একটা বর্ণনা ছিল না যে আমাকে দেখে সমস্ত জল শুষ্ক হয়ে গেল, এরকমই কিছু একটা প্রসঙ্গ ছিল। তারপরে ব্রহ্মারী সদনে প্রভু দিলেন দর্শন, সম্ভ্রমে উঠিয়া ব্রহ্মা দিলেন আসন। তারপরে সেখানে ব্রহ্মা দর্শন দিল, তাকে ব্রহ্মা বসতে দিল। পাদ্য দিতে যান ব্রহ্মা, জন নাই ঘরে, জলহীন পাত্র মাত্র আছে তথা পড়ে। তখন বলে জল তো নেই, শুধু জলহীন পাত্র পড়ে আছে। কমণ্ডলুর মধ্যে গঙ্গা পড়ে তার মনে, তখন সেই কমণ্ডলুর কথা মনে পড়ে। আস্তে বেস্তে গিয়ে ব্রহ্মা আনেন যতনে সেই কমণ্ডলুটাকে, যেটাকে আনলে বলেছিল যে গঙ্গা মোটামুটি মরতে আসবে। তো তখন ব্রহ্মা সেটাকে যত্ন করে আনে, গঙ্গা জলে বিষ্ণুপদ করেন খালন। গঙ্গা সেই জলে কি করে বিষ্ণু গঙ্গা জলে বিষ্ণুপদ সেটা দিয়ে খালন করে, আংঘ্রিজা বলিয়া নাম, এই সে কারণ। ভগীরথ রাজারে বলেন চিন্তামণি, ভগীরথ রাজাকে বলেন লয়ে যাও এই গঙ্গা পতিত পাবনি। তখন বলি ঠিক আছে এই গঙ্গাকে নিয়ে যাও। ভগীরথকে এটাই বলে। ব্রহ্ম হত্যা, গো হত্যা প্রভৃত পাপ করে, কুশাগ্রে পরশে যদি সব পাপে তরে। এই সমস্ত ব্রহ্ম হত্যা, গো হত্যা প্রভৃতি যদি পাপ করে, কুশাগ্রে পরশে যদি সব পাপ তরে। স্নানেতে কতেক পুণ্য বলিতে না পারি, বংশের উদ্ধার করো লয়ে গঙ্গা বাড়ি। স্নান করলে কতটা পুণ্য হবে বলতে পারি না, তো বংশের উদ্ধার করে তুমি এই গঙ্গা বাড়ি জলটা নিয়ে যাও। শ্রীহরি বলেন গঙ্গা করহ প্রস্থান, যে অবিলম্বে মুক্ত করো সগর সন্তান। তুমি এখান থেকে যাও আর সগরে যে সমস্ত বংশ উদ্ধার করো, তার সমস্ত সন্তানদের উদ্ধার। এত যদি কহিলেন প্রভু জগন্নাথ, কান্দিয়া কহেন গঙ্গা প্রভুর সাক্ষাৎ। এবারে গঙ্গা কান্নাকাটি করে, পৃথিবীতে কত শত আছে পাপীগণ, আমাতে আসিয়া পাপ করিবে অর্পণ। যত সবাই পাপ করে আর আমাকে এসে অর্পণ করবে, তখন হইয়া তাহারা মুক্ত যাবে স্বর্গবাসে, আমি মুক্ত হব প্রভু কাহার পরশে বলে। তারপরে কিনা হইয়া তাহারা মুক্ত যাবে স্বর্গবাসে, তারা তারপরে যখন পাপ মুক্ত হয়ে যাবে তখন তারা স্বর্গবাসে যাবে। আর আমি মুক্ত হব প্রভু কাহার পরশে, আর আমি তাহলে কার পরশে আমি মুক্ত হব? শ্রীহরি বলেন যত বৈষ্ণব জগতে, তাহারা আসিয়া স্নান করিবে তোমাতে। বলে তারা তো এসে তোমার এখানেই স্নান করবে। তো বৈষ্ণবের সঙ্গতি বাসনা করি আমি, বৈষ্ণবের যে সঙ্গ সেটাই আমি বাসনা করি। বৈষ্ণবের সঙ্গেতে পবিত্র হবে তুমি, বৈষ্ণবের সঙ্গেই তুমি পবিত্র হবে। গঙ্গাকে কহিয়া এই বাক্য জগৎপতি, শঙ্খ দিয়া কহিলেন ভগীরথ প্রতি। তারপরে শাঁখ দিয়ে কহিলেন ভগীরথকে বলছেন এই সমস্ত ভগীরথের প্রতি, আগে যাহ তুমি শঙ্খ বাজাইয়া, পশ্চাতে যাবে না গঙ্গা তোমাকে দেখিয়া। ভগীরথকে বলে তুমি আগে শাঁখ বাজিয়ে বাজিয়ে যাও, তোমার পেছনে গঙ্গা যাবে। বিরিঞ্চি বলেন রাজা তুমি পুণ্যবান, তোমা হতে 3 লোক পাবে পরিত্রাণ। বলে তুমি তো অনেক পুণ্যবান, তোমার কাছ থেকে 3 লোক পরিত্রাণ পাবে। ভগীরথ আমার এই রথ তুমি লও, এই রথে চড়িয়া আগেতে তুমি যাও। তখন বলে ভগীরথ তুমি আমার এই রথটা নাও এবং তুমি এটাতে চড়ে যাও। রথে চড়ি যাই আগে শঙ্খ বাজাইয়া, চলিলেন গঙ্গা তার পিছু গোড়াইয়া। স্বর্গবাসী আসে করে গঙ্গা জলে স্নান, দেহ ভগীরথের মাথায় দুর্বাধান। যেহেতু ভগীরথ আনে তো সেই কারণে তার মাথায় যেন দুর্বাধান দেওয়া হয়। আদিকাণ্ড কৃত্তিবাস করিল বাখান, স্বর্গে গঙ্গা মন্দাকিনী হইল আখ্যান। গঙ্গার মূর্তি আগমন, তাহলে এটা 14 কি আগেরটা কত ছিল? আগেরটা 12, 13, ঠিক, এটা তাহলে 14 নাম্বার। গঙ্গার মূর্তি আগমন। ব্রহ্মলোক হতে গঙ্গা আনে ভগীরথ, ব্রহ্মলোক থেকেই
ভগীরথ হচ্ছে গঙ্গাকে নিয়ে আসিয়া মিলিল গঙ্গা সুমেরু পর্বত। সুমেরু পর্বতে গঙ্গা এসে হচ্ছে কিনা মিলিত হলো। সুমেরু চূড়া হচ্ছে 60 সহস্র যোজন, মানে 60 সহস্র যোজন, এতটা বড় সুমেরু। তারপরে 32 সহস্র তার গোড়ায় পত্তন। এই আদি কহিলাম ওই তার মূল, সুমেরু পর্বত যেন ধুতুরার মূল। সুমেরু পর্বত যেন ধুতুরার মূল। তার মধ্যে আছে এক দারুর গহর, তাহাতে ভ্রমেণ গঙ্গা 12 বছর সেখানে ভ্রমণ করি, 12 বৎসর। না পায় গঙ্গারও দেখা, নাই কোনো পথ, জোড়া হাতে স্তুতি করে রাজা ভগীরথ। সুমেরু অবস্থান হইল তোমার, না করিলে তুমি মম বংশের উদ্ধার। তুমি তো বংশের সুমেরিতে অবস্থান হইল তোমার, তারপরে না করিলে তুমি মম, তুমি তোমার বংশের উদ্ধার করলে না। বলিলেন গঙ্গা শুনো বাচা, ভগীরথ বলছে তুমি তো বংশের উদ্ধার করলে না, তোমার সুমেরু পর্বতে অবস্থান হয়ে গেল। তখন গঙ্গা বলে শুনো বাচা ভগীরথ, কোন দিকে যাব আমি, নাই পাই পথ। বলে আমি তো কোন দিকে যাব সেটাই তো পথটা পাচ্ছি না। তখন ঐরাবতে হস্তি যদি আনিবারে পারো, তবে তো পর্বত হতে পাইব নিস্তার। যদি তুমি ঐরাবতী হস্তি আনো তাহলে হচ্ছে আমি যেতে পারবো। আর আগে যখন সেই অংশুমান ছিল মনে হয়, তো অংশুমান আগে প্রথমে পূর্বে গিয়েছিল, তারপরে হচ্ছে উত্তর, তারপরে দক্ষিণে, তারপরে উত্তরে গিয়েছিল, তারপরে পশ্চিমে, এরকম ভাবে ছিল না। তো এখানে যে একবারে নীল হাতি, তারপরে হচ্ছে তারপরে শ্বেত হাতি, আর একটা ছিল রক্তবর্ণ হাতি, এরকম দেখতে পেয়েছিল। তাদেরকে জিজ্ঞাসা করেছিল যে ওই সগরের সন্তানদের বা অশ্ব ঘোড়াটা দেখেছিল কিনা। তো সেরকমই প্রসঙ্গ বলে যদি ঐরাবত হাতি হস্তি যদি আনো তাহলে আমি মোটামুটি এখান থেকে নিস্তার পাবো। ঐরাবত পর্বত চাহিয়া দিবে দাঁতে, চিরিয়া দিবে দাঁতে, তাহলে হচ্ছে হাতি ওই পর্বতটাকে চিরে দেবে, তবে তো বাহির হব আমি সেই পথে, না হলে ওই গঙ্গাটা বলছে আমি যাব কোন দিকে। গঙ্গার চরণে রাজা করিয়া প্রণতি, তারপরে পুনর্বারে গেল যথা দেব সুরপতি। তারপরে আবার যেন গেল প্রণাম করিয়া, বন্ধে জোর করি হাত, কইতে লাগিল কথা ইন্দ্রের সাক্ষাৎ। ইন্দ্রের কাছে গিয়ে আবার এই সমস্ত কথা বলতে লাগলো। ব্রহ্মলোক হইতে আসিয়া কোনো মতে পড়িয়া আছেন গঙ্গা সুমেরু পর্বতে। তখন বলে গঙ্গা তো সুমেরু পর্বতে পড়ে আছে। এটা তো ভগীরথ বলে ঐরাবত পর্বত চিরিয়া দিবে দাঁতে, তবে যে বাহির হবে গঙ্গা সেই পথে, তাহলেই তো সেই পথে গঙ্গা বাহির হবে। শুনিয়া চলিল ইন্দ্র চাপি ঐরাবতে, আসিয়া মিলিল সেই সুমেরু পর্বতে। তারপরে মোটামুটি সুমেরু পর্বতে সে মিলিত হইল সেই গর্ব ঐরাবতের অন্তরে, মোর অভিপ্রায় তুমি কহত গঙ্গাকে। তখন বলে ঠিক আছে, বলে আমার অভিপ্রায়টা তুমি গঙ্গাকে বলো। মোর স গঙ্গা যদি বঞ্চে এক রাতি, তবে তো পর্বত হতে করি অব্যাহতি। আমার সঙ্গে গঙ্গা যদি বঞ্চে এক রাতি, তবে আমি পর্বত হতে তাকে অব্যাহতি করতে পারি। যখন কইল ঐরাবত ওই কথা, ভগীরথ লজ্জা পেয়ে হেট করে মাথা। তখন আচ্ছা, শুনিয়া চলিল ইন্দ্র চাপি ঐরাবত, আসিল মিলিল সেই সুমেরু পর্বতে এসে মিলিত হইল সেই গর্ব ঐরাবতের অন্তরে। মোর অভিপ্রায় তুমি কহত গঙ্গাকে, বলে আমার ইচ্ছাটা গঙ্গাকে বলো। মোর স গঙ্গা যদি বঞ্চে এক রাতি, তবে পর্বত হতে করি অব্যাহতি। তখন কইল ঐরাবত ওই কথা। যখন বলল ভগীরথ সেটা পেয়ে হেট করে মাথা, মানে লজ্জা পেয়ে যায়। মুখে নাহি বাক্য করে, চোখে বয়ে জল, হিয়া দুরু দুরু করে অত্যন্ত বিকল। দশা দেখি দয়াময় জিজ্ঞাসেন তাই, কি হেতু এমন দশা ঘটিল তোমায়। আনিতে নারিল বাছা হস্তি ঐরাবত, আনতে পারল না হস্তি ঐরাবতকে। কোন দুঃখে কান্দ বাপু আমাকে কহত, বলে কোন দুঃখে কান্দো আমাকে বলো। ভগীরথ বলে মাতা করি নিবেদন, সুরমুনি মনোবাঞ্ছা করিল পূরণ। ঐরাবত যা কহিল আমার গোচরে, পুত্র হয়ে জননীকে বলিব কি করে। তখন বলছে আমাকে হাতিরা যা বললো আর কি, তো আমি তোমাকে জননীকে আমি বলবো কি করে পুত্র হয়ে। জাহ্নবী বললেন তারে বুঝিলাম তত্ত্ব, কাম রাগে ঐরাবত হয়েছে মত্ত। তখন বলে বুঝেছি, ঐরাবত হচ্ছে কাম রাগে মত্ত হয়েছে। যদ্যপি আড়াই ঢেউ সে সহিতে পারে, তার ঘরে সপ্তরাত্রি রব বলো তারে। তখন বলে যদ্যপি আড়াই ঢেউ সেই সইতে পারে, যদি সইতে পারে, তবে তার ঘরে আমি কি বলছি সপ্তরাত্রি তার ঘরে রব বলো তারে। তখন বলে তাকে বলে এসো। এই কথা ভগীরথ করে কহে হস্তি বরে, শুনিয়া গঙ্গারও কথা আপনার পাশরে। তারপরে হস্তিকে গিয়ে বলে চারিখান করিয়া পর্বত চিরে দাঁত,
ধারা হল গঙ্গা সুমেরু পর্বতে। বসু ভদ্রা শ্বেতা অলকানন্দ আর পড়িলেন পর্বত হইতে চারিধার। তারপরে বসু ভদ্রা শ্বেতা বা অলকানন্দ আর পড়িল পর্বত হতে চারিধার। বসু নামে গঙ্গা হল পূর্বেরও সাগরে বসু নামে। ভদ্রা নামে সুরধ্বনি চলিল উত্তরে। তারপরে ভদ্রা নাম ধরে সুরধ্বনি কোন দিকে চলল? উত্তরে। শ্বেত নামে চলিলেন পশ্চিম সাগরে। তাহলে উত্তরে ভদ্রা নামে, আর তারপরে শ্বেত নামে চলিল পশ্চিম সাগরে। শ্বেত পশ্চিম গেলেন অলকানন্দ পৃথিবী ওপরে, এক ঢেউ মারিলেন ঐরাবত পরে। নাকে মুখে জল গেল হাঁসফাঁস করে, আর ঢেউ মারিলেন প্রায় গত প্রাণ। হস্তি বলে গঙ্গা মাতা করো পরিত্রাণ, মা বলিয়া হস্তি যদি দাঁতে খড় করে, আর ঢেউ রাখিলেন পর্বত উপরে। পালাইল ঐরাবত পাইয়া তরাস, আদি কাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস।